টেলার লাইনে আমি বিগত কলকাতায় বহু বছর কাজ করেছি, টেলারিংয়ের লাইনে। তা সেখান থেকে দাঁড়িয়ে গান বাজনা ছাড়িনি, গান বাজনা চর্চা বাড়িতে করে গেছি। ভাবতে পারিনি যেরকমভাবে আমি ভগবান আমাকে সাথ দেবে। আমার রেয়াজ লাগবে, আমি অন্তত 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক আমার মতো করে আমি রেয়াজ করি। আগে হয়তো বেশি করতাম, আগে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা রেয়াজ করেছি। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। শারদ উৎসব মানে গান, আর গান মানে শারদ উৎসব। গাতি সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোতে যিনি সঙ্গীত পরিবেশন করতে আজ এসছেন, আমার পাশে বসা আছেন বাসুদেব রাজবংশী। আলাদাভাবে তার পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই, সেই বাসুদেব রাজবংশী ডিবি নিউজে এখন। বাসুদেববাবু, ডিবি নিউজে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, নমস্কার। গানের জগতে বাসুদেব রাজবংশীর আশা কিভাবে? গানের জগতে আসা বাবা মার খুব ইচ্ছা। ছোটোবেলা থেকে বাবা মা খুব গান বাজনা ভালোবাসতেন এবং আমরা খুব গরিব ঘর থেকে উঠে আসা। আমার নবদ্বীপ প্রাচীন মায়াপুর বাড়ি, নদিয়া ডিস্ট্রিক্ট। আপনারা সকলে জানেন শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা বিশাল ঐতিহাসিক একটা মূল্যবান সম্পদ নদিয়া ধাম। তা সেখান থেকে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম নবদ্বীপ ধামে, সেখানেই আমার জন্ম। তা বাবা মা ছোটোবেলা থেকে খুব ইচ্ছা যে তাদের কোনো কিছু হয়নি বলে সঙ্গীত দিক থেকে, তা সেটা আমাকে দিয়ে পূর্ণ করাবেন, তাদের খুব ইচ্ছা ছিল। তা এমতো অবস্থায় আমি চেষ্টা করেছি ছোটোবেলা থেকে। আমার গুরুজি উত্তম দাশগুপ্ত মহাশয়, বাবা মার কাছ থেকে শিক্ষা ছোটোবেলায় পেতে 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 তারপরে গুরুজির কাছ থেকে হাতে খড়ি, তারপরে আরও অনেকে ছিলেন আমাদের এলাকাতে। প্রাচীন মায়াপুরেই একজন বয়স্ক আমার প্রথম হাতে খড়ি দেন, যিনি শিবশঙ্কর দাস। তিনি লোকসঙ্গীতের ওপরেই আর কি চর্চা রেখেছেন। তারপরে আস্তে আস্তে যত দিন যাচ্ছে, আপডেট হচ্ছে, তত আমাকে এগোতে হবে। সেই হিসাবে বাবা মা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন। বাবা মাও কি ছোট থেকেই এই লোকসঙ্গীতের হ্যাঁ, বাবা এই গানই গাইতেন? বাবা ভালো ফ্লুট বাজান, বাংলাদেশের মানুষ তো। তা যখন ভাগ হয় এপার বাংলা ওপার বাংলা, তখন ওনারা চলে আসেন, আমার ঠাকুরদাদা চলে আসেন এই ভারতে। তা তখন থেকেই ঠাকুরদাও গান বাজনার একটা ভালো ঢাকি ছিলেন, আমি শুনেছি। আমি ঠাকুরদাদাকে দেখিনি কখনো। তা বাবা ভালো ফ্লুট বাজান, আগে গান গাইতেন। তারপর আমি যখন শিখতে শুরু করলাম তখন বাবা গান ছেড়ে দিয়েছেন। ছাড়ার পরে বাবা ফ্লুট নিয়ে আছেন, এখন বয়স হয়েছে তাদের। তা এমতো অবস্থায় শিখতে 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 বাড়িতে রেয়াজ করতে করতে, তার মধ্যে পড়াশোনার ফাঁকে 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 আমি আবার একটু কাজকর্মর দিকেও এগিয়ে গেছিলাম। টেলার লাইনে আমি বিগত কলকাতায় বহু বছর কাজ করেছি, টেলারিংয়ের লাইনে। তা সেখান থেকে দাঁড়িয়ে গান বাজনা ছাড়িনি, গান বাজনা চর্চা বাড়িতে করে গেছি। ভাবতে পারিনি যেরকমভাবে আমি ভগবান আমাকে সাথ দেবে। লোকসঙ্গীতটাকে বেছে নিলেন? আমি ছোটোবেলা থেকে আমার লোকসঙ্গীতটা খুব প্রাণের গান, কারণ আমরা বাংলাদেশের একটা টান রয়েছে তো। তা সে মতো অবস্থায় বাংলার লোকগান মাটির কথা বলে, বাংলার লোকগান মানুষের হৃদয়ের কথা বলে। এবং বাংলার লোকগান থেকে বড় কথা বাংলার বাউল লোকগান, লোকসঙ্গীত, ভাওয়াইয়া, ভাটিয়ালি, বিভিন্ন অঙ্কিকের যে গানগুলো আছে, এই ধরনের গানগুলোর দিকে বেশি আকর্ষণ করে আর কি। বাসুদেব রাজবংশীর তো প্রচুর হিট গান আছে, তার মধ্যে সব থেকে যে হিট গানটা শোনা যায়, সেই গানটা বাংলাদেশের কোনো একটা গানের প্রতি অনুপ্রাণিত হয়ে তৈরি করা। সেটা আজ থেকে 12 বছর আগে আমি হঠাৎ একদিন ফেসবুকের মাধ্যমেই আমি একটা গান শুনি আর কি, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। তার আগে শুনেছিলাম ভালোবাসার ময়না পাখি, ওই গানটা তখন অতটা জনপ্রিয়তা পায়নি। আমি হঠাৎ ফেসবুক খুলে আমি দেখি এই গানটার আপডেট, তখন আমি ওই গানটা দেখলাম যে গানের কথাগুলো খুব ভালো। স্যার ওটা ছিল হলো জীবন দিয়ান সাহেবের লেখা, বাংলাদেশের একজন ভালো রাইটার, গীতিকার আর কি। তা তখন ওই গানটা আমি ওই গানটা শোনার পর আমি মঞ্চে আমার মতো করে আমি গাইবার চেষ্টা করেছিলাম। তারপরে ভক্তদের মনে লেগেছে গানটা। সেখান থেকে আস্তে আস্তে আপডেট হতে হতে তারপর স্বার্থ ছাড়া শুনলাম নকুল কুমার বিশ্বাস মহাশয়ের জনপ্রিয় একটা গান, মা বাবাকে নিয়ে
খুব সুন্দর গান। এই গানগুলো মানুষের মনে টেনেছে বা আমাদেরও খুব ভালো লেগেছে যে আমরা শোনাতে পেরেছি মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সার্কেলের মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। তারপরে আস্তে 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 বিভিন্ন স্বাদের গান, সব রকম গানগুলো গাইবার চেষ্টা করি মঞ্চে আর কি। মা বাবা কতটা খুশি ছেলের এই সাফল্যে? সারা দেশ না, খুশি। সারা বিদেশ জুড়ে ছেলে আজ প্রোগ্রাম করে বেড়ায়। বাবা মা যখন আনন্দ পায় তখন কেঁদে দেয়, এই আর কি। কি বলে আশীর্বাদ করে প্রতি মুহূর্তে, প্রতিদিন? ভালো থাকবি, ভালো থাক, হ্যাঁ, এইভাবে। আমিও ভালো রেখেছি মা বাবাকে। হ্যাঁ, আমি তো একটাই ছেলে, বাবার আমি একটাই ছেলে, এক ভাই এক বোন। তা আমি এখন একা, এই তো এখন তো চলছে। গান গাইছেন, প্রোগ্রাম করছেন, রেকর্ডিং করছেন, সমস্ত কিছু। হুম। গান নিয়ে পরিকল্পনা কি আছে? আগামীতে আমি নতুন নতুন কাজ আমি চাইছি যে আমার যে সমস্ত গীতিকার রয়েছেন, আমার পার্সোনাল কিছু গীতিকার আছে। বাংলাদেশের তমিজ খান বাবু রয়েছেন একজন, আমার খুব কাছের একজন রয়েছে যার গান, একাধিক গান হিট আছে। মন পাখিটার আশায় আজও একলা বেঁচে আছে আমি, প্রভু তুমি পাঠালে বাংলার মাটিতে, আমি দুলে দুলে যাবো শ্মশান পালকিতে চড়ে। আমি একটা গান গেয়েছিলাম লতাজির স্মরণে, একটি গান, তুমি লতার মতো ছড়ালে গানে ভুবন ভরালে। এই গানগুলো যিনি লিখেছেন মৃত্যুঞ্জয় নাগ, তার একাধিক গান আমি কম্পোজিশন করে রেখেছি। সেগুলো আমি আস্তে আস্তে আমার ভক্তদের মাঝে আপডেট দেবো। আশা করি আমার ইউটিউব চ্যানেল ফোক দরিয়া ইউটিউব চ্যানেলে সেই গানগুলো পাবেন। তা দেখি কতটা কি করতে পারি দর্শকদের নিজে। একটু আপনার ইউটিউব চ্যানেলটার নাম বলুন। আমার ইউটিউব চ্যানেলের নাম ফোক দরিয়া। হ্যাঁ, ফোক দরিয়া ইউটিউব চ্যানেলে আমার যে সমস্ত গানগুলো আপডেট আমি দিয়ে থাকি সেগুলো অবশ্যই পাওয়া যাবে, এবং তার ফাঁকে ফাঁকে যত নতুন আমার গান আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে চলেছি আগামীতে, সেই চেষ্টা রয়েছে। জুবিন গর্গকে শুধু শিল্পী বাদে হুম। আর কিভাবে দেখবেন? জুবিন গর্গের একটা মঞ্চে একটা প্রোগ্রামে দেখেছিলাম, আমার কোনো জাত নাই, আমার কোনো ধর্ম নেই, এরকম একটা কথা। কিভাবে দেখবেন? তিনি হলেন অমৃত, জুবিনবাবু হলো অমৃত, কারণ তাকে মাপতে পারেনি কেউ। একটা আর্টিস্ট, একজন শিল্পীকে মাপা খুব, মানে শিল্পী অ্যাকচুয়ালি মানে উদার হয়তো, সে সারা জীবন যা আমাদের দিয়ে গেছে সেগুলো কিন্তু আমরা তখন জানিনি, এখন আমরা বুঝতে পারছি। এখন এখন ভবা পাগলা বলেছে থাকতে মানুষ চেনো না রে, যখন সেই মানুষটি ছিল আমরা চিনতে পারিনি, কিন্তু জুবিন গর্গ মারা না গেলে জুবিন গর্গের যে গাওয়া এত গান আছে লোকে হয়তো জানতেই পারতাম না। অসাধারণ গান আমরা দেখেছি, মানে আমরা তো রাজবংশী, আমাদের উত্তরবঙ্গে একাধিক, মানে আমাদের কাস্টের একাধিক বসবাস ওখানে। আপনি আসাম চলে যান, কুচবিহার চলে যান, আমাদের যে রাজবংশী সং, রাজবংশী, এই একটা জুবিনবাবুর একটা গান হিট রয়েছে কিন্তু, এ দেহার মূল্য নাই, পুরা দিলে হইবে চাই, এটা কিন্তু রাজবংশী সং, আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের, আসামের, হ্যাঁ, গোয়ালপাড়িয়া। তা অ্যাকচুয়ালি তো উনি তো মেঘালয়ের ছেলে, ওনার অফুরন্ত গান, ভালো ভালো গান আমাদের বাংলাকে দিয়ে গেছেন, কিন্তু আমরা কিছু দিতে পারিনি তাকে। হ্যাঁ, তাই এমতো অবস্থায় আমরা নিজেরাই দেখলাম যে কত ভক্ত ঢল নেমেছে তার এই শেষ কাজে। হ্যাঁ, এটা আমাদের সারা জীবন দাগ কেটে গেল শিল্পী জীবনে, যে আমরা একটা ভালো মানুষকে হারিয়ে ফেলেছি। তা আমরা, মানে খুবই বেদনাদায়ক একটি ব্যাপার। কুর্তি শিল্পীদের পরামর্শ দেবো এটাই, একটু ভালোভাবে থাকার জন্য, আর একটু গান নিয়ে চর্চা করার জন্য, আগামীতে যেন বাংলার লোকগানটা সেই বাংলার লোকাঙ্গিকেই চলে। হ্যাঁ, দৃষ্টিটা যাতে না চেঞ্জ করা হয়, এটাই আমি আশা রাখবো। দৃষ্টি চেঞ্জ হয়ে গেলে সব সমাজটা চেঞ্জ হয়ে যাবে, আর সমাজ চেঞ্জ হয়ে গেলে সব কিছু মানে নষ্টের দিকে যাবে, ভালো দিকে কোনো কিছু থাকবে না। তা বাংলার লোকগান, মাটির গান ভালো দিকেই নিয়ে যাবে। আমি চাইবো দৃষ্টিটা ঠিক রাখতে এবং রেয়াজ ঠিক মতো করতে। আমি এখনও প্রোগ্রাম সেরে কিন্তু আমার রেয়াজ আমি ঠিক চালিয়ে যাচ্ছি। একদম রেওয়াজ না করলে না, আমার রেয়াজ লাগবে, কন্টিনিউটি থাকে না। আমার রেয়াজ লাগবে। আমি অন্তত 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, আমার মতো করে আমি রেয়াজ করি। আগে হয়তো বেশি করতাম, আগে 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা রেয়াজ করেছি, কিন্তু এমতো অবস্থা এখন এই অনুষ্ঠানের চাপে পড়ে বাড়ি থেকে একটু ঘুমোতে হয়, প্রোগ্রাম করতে হয়। তা সেই মেনটেন করেও আমি আমার রেয়াজটা অন্তত 2-3 ঘন্টা হলেও আমার করতে হয় প্রতিদিন, নাহলে খুব সমস্যা। আমাদের সাক্ষাৎকারের শেষের আগে, আপনাকেও খুব ভালো লাগলো। সাক্ষাৎকারের শেষের আগে ডিবি নিউজের অডিয়েন্সদের জন্য একটা জনপ্রিয় গানের অন্তত এক লাইন একটু। জনপ্রিয় গানে যেমন আমি একটা গান রিসেন্টলি গেয়েছি, আপনারা জানেন জুবিনবাবুর একটা গান গেয়েছি, কভার করার চেষ্টা করেছি গত পরশুদিন। আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল, পাল তুলে ওই পুবের পানে
আমায় নিয়ে চল মাঝি, আমায় নিয়ে চল মাঝি রে, সুজন মাঝি রে। আশা করি এই গানটা আমি আজকে গাইবো। আর জুবিনবাবুর আমার এই গানটা খুব প্রিয় গান, যার জন্য আমি তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য আমি এই গানটা আজকেও গাইবো। এত সময় আমাদের সাথে ছিলেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী, লোকশিল্পী বাসুদেব রাজবংশী। আমরা ডিবি নিউজের পক্ষ থেকে বাসুদেব বাবুর সঙ্গীত জীবনের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। বাসুদেব বাবু ভালো থাকুন, আমাদের আরও অনেক ভালো ভালো গান শোনাক। অনেক ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, সকলে ভালো থাকুন। নমস্কার।